আসসালামু আলাইকুম সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। প্রতিদিনকার মতোই আজকেও আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকে আমরা 7 ও 8 এই দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। কেমন? দেখো, এই দুটি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করলেই এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করানো শেষ হয়ে যাবে। কেমন? এখন আমরা প্রশ্নটা দেখবো একটু। প্রশ্নটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ আছে, আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। তাহলে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি এভাবে একটা পৃথিবী আঁকি, কেমন? পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ব্যাসার্ধ বলছে কত? 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এখানে ঢাকা ধরি, তাহলে এটা হলো ঢাকা, এটা হলো ঢাকা, এই বিন্দুটা হলো ঢাকা, আর এই বিন্দুটা হলো চট্টগ্রাম। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে বের করতে হবে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। মানে এই মানটা কত? এই দূরত্ব বা এই দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। কেমন? তাহলে এই দৈর্ঘ্য আমরা h ধরবো। দৈর্ঘ্য কি ধরবো? h ধরবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, মনে করি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ab কিলোমিটার। মনে করি এটারে যদি a ধরি, এটারে হলো b। মনে করি ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব, ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব ab কিলোমিটার। ab কিলোমিটার। তারপরে আমরা লিখব AO B হতে, তাহলে AO B হতে কত কিলোমিটার দূরে? 6440 কিলোমিটার দূরে। তাহলে লিখব 6440 কিলোমিটার দূরে। 6440 কিলোমিটার দূরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেমন? দূরে 5 ডিগ্রি, বা আমরা লিখতে পারি দূরে 6400 কিলোমিটার দূরে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে AOB কোণ সমান কত? 5 ডিগ্রি। AOB কোণ সমান 5 ডিগ্রি। এবং OA হলো ব্যাসার্ধ, 6440 কিলোমিটার। তাহলে OA বা ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে আমরা একটা প্রশ্ন প্রতিপাদন করছিলাম S = r থিটা, বা আমরা এখন 5 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। কেমন? কারণ এইভাবে থাকলে প্রত্যেক সময় 5 ডিগ্রি বা মিনিট এগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কেমন? তাহলে 5 ডিগ্রি সমান কত? 5 × 5/180 ডিগ্রি, 180 রেডিয়ান, 180 রেডিয়ান। কেমন? তাহলে 5 × 5/180, তাহলে 5 হলো ডিগ্রি, 8 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করতে 5/180 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180। কেমন? এরপরে ধরো আমরা 5 × 3.1416
ভাগ 180, 0.0873 লিখবো 0.0873 রেডিয়ান। এত রেডিয়ান। এরপরে আমরা জানি কি, আমরা সূত্র জানি কি, আমরা জানি s equal to r theta। আমরা জানি s equal to r theta। আমাদের r মান হলো কত 6440 কিলোমিটার, আর থিটার মান হলো কত 0.0873। তাহলে আমরা মানগুলো বসাবো, বা s equal to r মান কত 6440 পূরণ থিটার মান 0.0873 গুণ করলে কত হয়? গুণ করলে অ্যান্সার শেষ। কেমন? এরপর আমরা গুণ করব, গুণ 6440, তাহলে 561.99 বা 562 লিখতে পারি আমরা। কেমন? মনে রাখবা 500, তাহলে 561.997 বা সমান সমান এত, তাহলে বা s equal to কত 562, এত কত কিলোমিটার। যেহেতু আমরা কিলোমিটারে প্রকাশ করতেছি, তাহলে কিলোমিটার। 562 কেন হলো মনে রাখবেন, দশমিকের পরে যদি 2টা 9 থাকে তাহলে ওই 2টা 9 থাকার কারণে এখানে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কত, তখন আমরা পূর্ণ সংখ্যা ধরতে পারি 562। আবার একবার খেয়াল করে অঙ্কটা বলছি কি, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। তাহলে মনে করি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এবি কিলোমিটার, এখানে ঢাকা, এখানে চট্টগ্রাম, এবি কিলোমিটার। কেমন? তারপরে এ ও বি হতে কত কিলোমিটার দূরে? 6440 কিলোমিটার দূরে। 6440 কিলোমিটার দূরে। তার মানে এখান থেকে এর থেকে 6440 কিলোমিটার দূরে। তাহলে 6440 কিলোমিটার দূরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এওবি কোণ সমান কত ডিগ্রি? 5 ডিগ্রি। এওডি কোণ সমান বি কোণ সমান 5 ডিগ্রি, এবং ও এ সমান ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। এটা একটা পৃথিবী। কেমন? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। তাহলে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতেছি। কেমন? ডিগ্রিটা আমরা গত ক্লাসগুলোতে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করে দেখিয়েছিলাম। তাহলে এই আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হচ্ছে, আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। এবং সেই কারণে আমরা 5 এর সাথে 5/180 দ্বারা গুণ করছি। গুণ করছি কত হয়েছে? 0.0873 রেডিয়ান। এখন আমরা জানি এস ইকুয়াল টু কি? r থিটা। তাহলে r থিটা এস সমান সমান r এর মান হলো 6440 ইনটু থিটার মান হলো 0.0873 গুণ করে দিয়েছে 561.997 বা 562। 62 কেন হয়েছে? দশমিকের পরে যদি 2টা 9 হয় তাহলে 1 যোগ হয়ে যাবে দশমিকের আগের সংখ্যার সাথে। কেমন? এই হলো একটা অঙ্ক। পরের অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা। আট নম্বরটা একটু খেয়াল করো। 8 নম্বরটা বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ দিলে পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ দিলে মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ, প্রশ্নটা লিখতেছি, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। তাহলে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর
কেন্দ্রে কত কত 10 ডিগ্রি 6 মিনিট 33 6 মিনিট 3 সেকেন্ড 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত? তেঁতুলিয়ার দূরত্ব নির্ণয় করো। কেমন? টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব নির্ণয় করো। এরপরে দেখো তাহলে কিভাবে হবে এখন করব। সেম আগের অঙ্কটার মতন, শুধু আমরা এই 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ডকে রেডিয়ানে ফোকাস করব। রেডিয়ানে ফোকাস করে এরপরে অঙ্কটা করলে খুব সহজে ইজিলি করা যাবে। কেমন? এই এখন আমরা পৃথিবীর ব্যাসার্ধ তো কত দেওয়া আছে, এখন আমরা আবার চিত্রটা আঁকবো। পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এইবার আমরা নিচ দিয়ে আঁকি। কেমন? এক কথা, তাহলে এই ও, তাহলে এ বিন্দু আর বি বিন্দু আমাদের মান বের করতে হবে। এ বির মান ইকুয়াল এসের মান বের করতে হবে। আর পৃথিবীর ব্যাসার্ধ আর সমান দিয়ে দিচ্ছে 6440 কিলোমিটার। ঠিক আছে? আর এ বির মান, এই বিন্দুটা আমরা ধরছি কি টেকনাফ। টেকনাফ আর এটা হলো তেঁতুলিয়া। টেকনাফ আর তেঁতুলিয়া। আর কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। কেমন? এখান থেকে আমরা তাহলে ধরবো আগের ব্যাখ্যাটার মতো। মনে করি এ বি হলো আগের অঙ্কটা আমরা যেভাবে করছি, মনে করি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এ বি কিলোমিটার। মনে করি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এ বি কিলোমিটার। মনে করি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এ বি কিলোমিটার। কেমন? এখন এও বি থেকে কত কিলোমিটার দূরে? 6440 কিলোমিটার দূরে। 440 কিলোমিটার দূরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। কেমন? সুতরাং টেকনাফ তেঁতুলিয়া দূরত্ব এ বি ইকুয়াল টু এস নির্ণয় করতে হবে। এ বি ইকুয়াল টু এস নির্ণয় করতে হবে। কেমন? এখন দেখো আমরা এ বি ইকুয়াল টু এস কিভাবে নির্ণয় করব। তাহলে আগে আমাদের থিটার মানটা বের করতে হবে। থিটা ইকুয়াল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ডকে আমরা নির্ণয় করবো। কেমন? তাহলে 10 ডিগ্রি তো আছেই, আমরা আগের নিয়মে যেমন 6 আর 3কে 60 দ্বারা ভাগ করব। তাহলে এটা হয়ে গেল মিনিট, এরপরে 10, তাহলে এখানে 3 20 60। তাহলে সমস্ত যদি ভাঙাই কত হয়? 6 20 কত? 5 20 100, 6 20 120, তাহলে 121। 120 আর 1 যোগ করলে কত? 121। আর নিচে হলো কত? 20। এটা হলো মিনিট। তাহলে এটা ডিগ্রিতে নিতে হলো কত? 10 20 পূরণ 60, উপর হলো 121। এটা হলো কি? ডিগ্রি।
এটা হলো কি ডিগ্রি। এখন এখান থেকে আমরা কাটাকাটি করে দেখবো কত যায়। কেমন? যেমন 3 দিয়ে যদি কাটাকাটি করে যাবে না, 5 দিয়ে 4 দিয়ে যাবে না, তাহলে 121কে কত দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়। কেমন? 121কে কত দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়। 6 দ্বারা ভাগ যায় না, 7 দ্বারা ভাগ যায়। 7 থেকে 7, 121 ভাগ 7 যাবে না। তার মানে 121কে 7 11 দ্বারা ভাগ যাবে, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর 11 দ্বারা এর নিচের কোনো সংখ্যার ভাগ যাবে না। তাহলে আমরা সরাসরি গুণ করে ফেলবো। গুণ করে ফেললে 6 দুগুণে কত? 12। তাহলে 1200 10 ইন্টু নিচে হলো 1200, উপর হলো 121। এটা হলো কি ডিগ্রি। এই ডিগ্রি আমরা তাহলে এখানে আমরা সমস্ত ভাঙাবো 12 দিয়ে। তাহলে 12 দিয়ে যদি আমরা 12 দিয়ে যদি 10 গুণ করি কত হবে? 12,000। 12,000 সাথে 121 যোগ করলে কত হবে? 12,121 ভাগ 1200। 12,121 ভাগ 1200। এখন এটাকে আমরা কিসে নিব? রেডিয়ানে বসাবো। 5/180 দ্বারা গুণ করতে হবে। কেমন? গুণ করলে কত হবে? মানটা কত হবে? সরাসরি করে ফেলবো আমরা। 12,121 12,121 পূরণ 3.1416 ভাগ 1200 পূরণ 180, 0.17 পেলাম। 0.1763। তো এটা আমরা পেলাম। প্রায় দিতে পারো 0.1729 বা 63। আচ্ছা, এটা আমরা কিসের মান পেলাম? থিটার মান। আর এসের মান কত? 6440। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি? 8 থিটা। বা এস এর মান দরকার, আর এর মান হলো 6440 পূরণ থিটার মান 0.1763। গুণ করে দিব। কেমন? গুণ করে দিলে উত্তর আমাদের পূরণ 6440 1135.328 1135.329 1135.328 বা 1135.33 এত কিলোমিটার প্রায়। এত কিলোমিটার প্রায়। ঠিক আছে, এটা হলো আমাদের 8 নম্বরের উত্তর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এত। তাহলে আশা করি বুঝছো, সবাই পারিবা। একটু খেয়াল করো, কারণ এই নিয়মের অঙ্কগুলো আমরা আগে করছি। আর এটা তো এস ইকুয়াল টু আর থিটা, মানগুলো বসা দিয়েছি। এস এর মান আর এর মান, এস ইকুয়াল টু আর থিটা, এইভাবে মান বসা দিয়েছি। কেমন? তো সবাই আশা করি বুঝছো এই অঙ্কটা, এবং আগের অঙ্কটাও বুঝছো আশা করি। কেমন? সমাধানটা অনেক সহজ। লক্ষ্য যদি করো ভালোভাবে, অবশ্যই বুঝবা। কেমন? তাহলে পরবর্তী ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকবা।